ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় যখন অন্ধকারে ঘেরা, চারদিকে জুলমাত আর অন্ধকার, এমন সময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য একজন নবী পাঠাইলেন। এই নবী কি জন্য পাঠাইলেন এবার বলি। এই জন্য পাঠাইছেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা আয়াত দিয়ে পাঠিয়েছেন। কি দিয়ে পাঠিয়েছেন? আয়াত মানে কি? কোরআনে কারীমের আয়াত। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। কিতাব দিয়ে পাঠিয়েছেন। কোন কিতাব? কালামুল্লাহ তথা কোরআনে কারীম। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। কিতাব দিয়ে পাঠিয়েছেন ওয়াল হিকমা, এবং হিকমত তথা শরীয়তের জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। শরীয়তের যে সমস্ত জ্ঞান আছে, দুনিয়াবি জ্ঞানও আছে, আখিরাতের জ্ঞানও আছে। দুনিয়ার জ্ঞান হলো মানুষ খাবে, মানুষ চলবে, মানুষ ফিরবে, মানুষ কাজ কাম করবে, মানুষ ডাক্তারি শিখবে, মানুষ মাস্টারি শিখবে, মানুষ ইঞ্জিনিয়ারিং করবে, মানুষ প্রাইম মিনিস্টার হবে, মানুষ নেতা হবে, মানুষ এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, মানুষ বাদশাহিয়ত পাবে, মানুষ ক্ষমতাওয়ালা হবে, মানুষ সব কিছুর রাজত্ব করতে পারবে দুনিয়ার ইলম দিয়ে। কিন্তু কোরআনের ইলম যার কাছে থাকবে ওই ব্যক্তি তো দুনিয়ার জন্য রাজা, আখিরাতের জন্য রাজা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে রাজা কারা? আমাদের দেশে রাজা হলো যারা কোরআনওয়ালা। কোরআন যাদের সিনায় আছে তারা হলো বাদশাহ। কোরআন যাদের সিনায় আছে তারা হলো আলেম। কোরআন যাদের সিনায় আছে তারা হলো খাঁটি আল্লাহওয়ালা। বলেন সুবহানাল্লাহ। কোরআনওয়ালাদেরকে ইজ্জত করার জন্য আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলেছেন, এই জন্য আমরা কোরআনওয়ালাদেরকে ইজ্জত করব। কোরআনওয়ালা কারা? যারা আলেম। যারা আলেম তারা হলেন কারা? কোরআনওয়ালা। এদেরকে আমরা যত পারি তত ইজ্জত করব, সম্মান করব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। কিতাব দিয়েছেন, হিকমত দিয়েছেন, শরীয়তের জ্ঞান দিয়েছেন। ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক সুবহানাহু তাআলা তাকে আত্মশুদ্ধির ব্যবস্থা করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি মানে কি? কলব পরিষ্কার। কলব পরিষ্কার। কলব আমার ইংরেজি কথা দিয়ে কলব পরিষ্কার হবে না, কলব বাংলা কথা দিয়ে কলব পরিষ্কার হবে না। কলব পরিষ্কার করতে হলে কোরআনের আয়াত লাগবে, কোরআনের শিক্ষা লাগবে। কি লাগবে না? সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবিনা ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك
ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال النبي صلى الله عليه وسلم وعن أنس رضي الله عنه طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں قیس کے مانند نہیں عاشق لیلا، میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ، میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ. یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا، یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا. محمد عربی ہے و نبی رست فشواں، محمد عربی ہے و نبی رست فشواں. عالم ہوا ہے ان کے پیدائش سے اجالا، عالم ہوا ہے ان کے پیدائش سے اجالا. لا الہ الا اللہ، لا الہ الا اللہ. সবাই একটু মুহাব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ. یادوں میں تیرے سب کو بلا دو، کوئی نہ مجھ کو یاد رہے. اب تو رہے فستاد میں آخر ورد زبائے میرے الہ. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ. আমার মনের বাসনা আমি কেমনে যাব মদিনা, আমার মনের বাসনা আমি কেমনে যাব জানি না. লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন,
সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দিনদার পরহেজগার, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শালনগর বারহাট্টা নেত্রকোনার মদিনাতুল উলুম হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, অনেক বড় বড় উলামায়ে কেরামকে দাওয়াত করা হয়েছে। সবচেয়ে খুশির সংবাদ হলো, যিনি মুজাহিদে মিল্লাত, নেত্রকোনার গর্ব, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মজলুম জননেতা হযরতুল আল্লামা মুফতি আব্দুল কাইয়্যুম হাফিজাহুল্লাহ তাআলা, উনি আজকের মাহফিলে আগমন করবেন। এরপরেও আরো বিশেষ বক্তা হিসেবে হযরতুল আল্লামা কাউসার আহমদ রহমানী, আরো আছেন অতিথিবৃন্দ, সকলে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আগমন করবেন, বয়ান করবেন, আমরা বয়ান শুনব। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে বিদায় আজকের এই সুন্দর একটি আয়োজন আমরা করতে পেরেছি। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামটা যদিও পর্দা দিয়ে টাঙানো হয়েছে, তেমন একটা আমাদের মন মতো নাও হতে পারে, কিন্তু আল্লাহর কিছু ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করেন, আবার আসমানে উঠেন, জমিনবাসীকে দেখাশোনা করেন। এদেরকে আল্লাহ পাক সুবহানাহু তাআলা জিজ্ঞাসা করবেন, তারা গিয়ে বলবে, আল্লাহ, তোমার কিছু বান্দা পর্দার, সাধারণ একটা পর্দার সামিয়ানার নিচে বসে তোমার কোরআন কালামুল্লাহর আলোচনা এবং তোমার হাদিস, রাসূল পাকের হাদিসের আলোচনা শুনছে, করছে। তো আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা কিসের ভয়ে, কিসের লোভে, কিসের আশায় তারা এই ঠান্ডা শীতের মধ্যে বসে আছে, কি জন্য? তখন আল্লাহর ওই ফেরেশতাগুলা আল্লাহ তাআলাকে বলবে, ও আল্লাহ, তাদের একটাই উদ্দেশ্য হলো তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত লাভ করতে চায়। সুবহানাল্লাহ। আমরা সকলে চাই কিনা জাহান্নাম মুক্তি, জান্নাত লাভ? আমাদের সকলেরই একটি আশা, একটি আকাঙ্ক্ষা। সেই আশাটা হলো রব্বুল আলামিন যাতে আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে মাফ করে নাজাত দিয়ে দে, জান্নাত দিয়ে দে। এটা আমাদের সকলেরই আশা। তো এই জন্য শীতের মধ্যে আমরা বসে থাকি, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোন এমপি, মন্ত্রী, চেয়ারম্যানকে দেখানোর জন্য আমরা বসে থাকি না। আমরা বসে থাকি একমাত্র আমাদের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাকে পাওয়ার আশায়। আর তিনি যে আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, তার উদ্দেশ্যকে ভালোবেসেই আমরা এখানে বসে থাকি। উলামায়ে কেরামের ওয়াজ শ্রবণ করি, কোরআন ও হাদিসের ওয়াজ শ্রবণ করি। এই জন্য আজকে আমি, যেহেতু এটা হাফিজিয়া মাদ্রাসা, এই হিসাবে আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, আয়াত এবং হাদিসের
প্রেক্ষিতে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। পৃথিবীতে আমরা সকলেই জানি অনেকগুলা নবী রাসূল এসেছেন, আবার চলে গিয়েছেন। আমাদের নবী আকাইনা নামেদারে তাজদারে মদিনা হযরত আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, কিন্তু আবার পৃথিবী থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আসছিলেন কিনা? কি জন্য এসেছিলেন? কি নিয়ে এসেছিলেন? আল্লাহ পাক সুবহানাহু তাআলা কি দিয়ে তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন? কাদের জন্য প্রেরণ করেছেন? কাদের জন্য পাঠিয়েছেন? এটা আমরা একবারও ভাবি না। আমরা শুধু নিজেদেরটা নিয়ে নিজেরাই ব্যস্ত আছি। এই কোরআন, আজকে যে কোরআনের মাহফিল, আজকে যে হাদিসের মাহফিল, এই কোরআন কালামুল্লাহ, কোরআনে কারীমকে দিয়ে মুহাম্মদ আরবীকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের নবীকে আমাদের মধ্যে প্রেরণ করেছেন রহমত হিসেবে। বলে নবী কেমন রহমত, কেমন রহমত? নবী গাছের জন্য রহমত, বাঁশের জন্য রহমত, মানুষ জিন ভূত ফেরেশতা সকলের জন্যই নবী রহমত। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা ইহুদিদেরকে দেখলে ভয় পাই, আজকে আমরা বিধর্মীদেরকে দেখলে ভয় পাই, কারণ তাদের মধ্যে শক্তি বেশি, ক্ষমতা বেশি। কিন্তু এই ইহুদি খ্রিস্টানরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন দেখতেন তারা মনে শান্তি পেতেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী, আপনার নবী কারো জন্য কাল ছিলেন না, কারো জন্য দুশমন ছিলেন না। আমরা সেই নবীর আজকে কদর করি না। আমরা তো সেই মুহাম্মদ আরবীকে ভুলে গিয়েছি, যেই মুহাম্মদ আরবী আমাদের জন্য কোরআনকে নিয়ে এসেছিলেন, যেই মুহাম্মদ আরবী আমাদের জন্য হেদায়েত নিয়ে এসেছিলেন, যেই মুহাম্মদ আরবী আমাদেরকে হক কথা বলার জন্য এসেছিলেন, যেই মুহাম্মদ আরবী আমাদেরকে আখিরাত স্মরণ করাইতে এসেছিলেন। ও আমার নেত্রকোনার মুসলমান বৃদ্ধ বাবাজিরা, আজকে সেই নবী নাই। কারা কারা নবীওয়ালা কাজটা কারা করবে? আমি আপনি, আমার দ্বারা সম্ভব হবে না, তো কাদের দ্বারা সম্ভব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা থাকবে না, সাহাবায়ে কেরাম থাকবে না, তোমাদের মধ্যে থাকবে কারা? বলেন উলামায়ে কেরাম থাকবে, আলেম উলামা থাকবে, ছাত্র থাকবে, কোরআন পড়নেওয়ালা পড়ানেওয়ালা তোমাদের মাঝে থাকবে। এই কোরআন পড়নেওয়ালাদেরকে তোমরা ইজ্জত করবে, সম্মান করবে। পারবেন না? আমার কথা বুঝতেছেন? আমি আপনাদের কথা বুঝি, আপনারা আশা করি বুঝবেন ইনশাআল্লাহ। আমি এসেছি মুসাফির মানুষ, বয়ান করার নিয়তেও আসি নাই, আসিছি এক বাড়িতে বেড়াইতাম। তো সেই হিসাবে আপনাদেরকে আল্লাহ আমাকে কবুল করেছে এখানে কিছু কথাবার্তা বলার। তো ওই কারণে এখানে বসা। না হয় আমি কোনো বক্তা না, আমি কোনো ওয়াইজ না, আসছি দূর থেকে আপনাদেরকে কিছু কথা বলে যেতে চাই। এজন্য মনের কিছু ব্যথা এবং কথা নিয়ে এখানে বসেছি। শুনবেন তো মনোযোগ দিয়ে। আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় যখন অন্ধকারে ঘেরা, চারদিকে জুলমাত আর অন্ধকার, এমন সময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য একজন নবী পাঠাইলেন। এই নবী কি জন্য পাঠাইলেন এবার বলি। এই জন্য পাঠাইছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা আয়াত দিয়ে পাঠিয়েছেন। কি দিয়ে পাঠিয়েছেন? আয়াত মানে কি? কোরআনে কারীমের আয়াত। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব দিয়ে পাঠিয়েছেন। কোন কিতাব? কালামুল্লাহ তথা কোরআনে কারীম। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব দিয়ে পাঠিয়েছেন। ওয়াল হিকমা, এবং হিকমত তথা শরীয়তের জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। শরীয়তের যে সমস্ত জ্ঞান আছে, দুনিয়াবি জ্ঞানও আছে, আখিরাতের জ্ঞানও আছে। দুনিয়ার জ্ঞান হলো মানুষ খাবে, মানুষ চলবে, মানুষ ফিরবে, মানুষ কাজ কাম করবে, মানুষ ডাক্তারি শিখবে, মানুষ মাস্টারি শিখবে, মানুষ ইঞ্জিনিয়ারিং করবে, মানুষ প্রাইম মিনিস্টার হবে, মানুষ নেতা হবে, মানুষ এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, মানুষ বাদশাহিয়ত পাবে, মানুষ ক্ষমতাওয়ালা হবে, মানুষ সব কিছুর রাজত্ব করতে পারবে দুনিয়ার ইলম দিয়ে। কিন্তু কোরআনের ইলম যার কাছে থাকবে ওই ব্যক্তি তো দুনিয়ার জন্য রাজা, আখিরাতের জন্য রাজা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে রাজা কারা? আমাদের দেশে রাজা হলো যারা কোরআনওয়ালা। কোরআন যাদের সিনায় আছে তারা হলো বাদশাহ। কোরআন যাদের সিনায় আছে তারা হলো আলেম। কোরআন যাদের সিনায় আছে তারা হলো খাঁটি আল্লাহওয়ালা। বলেন সুবহানাল্লাহ। কোরআনওয়ালাদেরকে ইজ্জত করার জন্য আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলেছেন, এই জন্য আমরা কোরআনওয়ালাদেরকে ইজ্জত করব। কোরআনওয়ালা কারা? যারা আলেম। যারা আলেম তারা হলেন কারা? কোরআনওয়ালা। এদেরকে আমরা যত পারি তত ইজ্জত করব, সম্মান করব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব দিয়েছেন, হিকমত দিয়েছেন, শরীয়তের জ্ঞান দিয়েছেন। ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক সুবহানাহু তাআলা তাকে আত্মশুদ্ধির ব্যবস্থা করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি মানে কি? কলব পরিষ্কার, কলব পরিষ্কার। কলব আমার ইংরেজি কথা দিয়ে কলব পরিষ্কার হবে না, কলব বাংলা কথা দিয়ে কলব পরিষ্কার হবে না। কলব পরিষ্কার করতে হলে কোরআনের আয়াত লাগবে, কোরআনের শিক্ষা লাগবে। কি লাগবে না? অবশ্যই। কি বলেন না? লাগবে। এই আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই আয়াতটার মধ্যে 4টা বিষয় আমার নবীকে দিয়ে পাঠিয়েছেন। 1 নম্বর বিষয় হলো ইয়াতলু আলাইহিম, আয়াত দিয়েছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, দ্বিতীয় নম্বর হলো কি বলেন না? কিতাব। তৃতীয় নম্বর হলো ওয়াল হিকমা, শরীয়তের জ্ঞান। চতুর্থ নম্বর হলো ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ পাক সুবহানাহু তাআলা তাসকিয়ায়ে নফস দিয়ে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো তাসকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির ব্যবস্থা আমি স্কুলে গেলে পাবো না। কিতাব কালামুল্লাহ আমি স্কুলে গেলে পাবো না, কেজিতে গেলে পাবো না, কলেজে গেলে পাবো না, ভার্সিটিতে গেলে পাবো না। কোথায় পাবো বলেন না? এই বাঙ্গা বেড়াগোড়া দিয়ে যেটা তৈরি হয়েছে এই নবীর মাদ্রাসার মধ্যে তাসকিয়ায়ে নফস পাবো। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি হিকমতের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান স্কুলে গেলে পাবো না। কোথায় পাবো বলেন না? এই মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসায় পাবো কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। আমি আর আপনি ওয়া ইউযাক্কিহিম, যেই কাজটা দিয়ে পাঠিয়েছেন এই ওয়া ইউযাক্কিহিম আমি আপনি কোথায়? স্কুলেও পাবো না, এটা পাবো একমাত্র মাদ্রাসায়। এই মাদ্রাসাগুলো যদি অসহায়, অসহায় কিনা বলেন না? মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে আনে, এই মাদ্রাসাগুলোর মধ্যে বড় আলেম তৈরি করে কিনা? করে। করে কিনা বলেন না? করে। মানুষের মাঝ থেকে ভিক্ষা করতে হবে কেন? আমি আর আপনি আপনার সন্তানকে মানুষ করব। উলামায়ে কেরাম আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাবে, কোরআনের শিক্ষা শিক্ষিত করবে, হাদিসের শিক্ষায় শিক্ষিত করবে। আর মানুষের দ্বার থেকে ভিক্ষা চাইতে হবে কেন? তাহলে বুঝতে হবে আমার ভিতরটা মরে গেছে, আমার ভিতরটা মুর্দা। কি বলেন না? মুর্দা। আমি তাসকিয়ায়ে নফসের অধিকারী হতে পারি নাই, আত্মশুদ্ধির
আত্মশুদ্ধি আমার ভিতরে ঢুকে নাই, কোরআনের ইলম আমার ভিতরে পৌঁছে নাই, ইমানদারি আমার ভিতরে পৌঁছে নাই, আল্লাহ তাআলার ভয় আমার ভিতরে ঢুকে নাই। যদি ঢুকতো তাহলে মাইক দিয়ে কেন আপনাদেরকে ডাকা লাগতো? নিজেরাই তো ব্যবস্থা করে নিজেরাই চলে আসতেন, কি আসতেন না? বলেন না, আসতেন। এই জন্য কত নবী প্রেরণ করেছেন আল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ নবী কোন নবী বলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে কত সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি আমরা। এই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন। সেই কোরআনের মার্কাজ এটা। এই কোরআনই মাদ্রাসায় টাকা দেওয়া, এই কোরআনী মার্কাজ, এটা আমার আপনার মার্কাজ, আমার আপনার মাদ্রাসা। এই মাদ্রাসাকে দেখাশোনা লাগবে কি লাগবে না? বলেন না, লাগবে। কাদের করা প্রয়োজন? কি অন্য জেলা থেকে একজনে আসি করবে, নাকি নিজের মাদ্রাসা নিজে প্রতিষ্ঠাতা করব? হুজুর রাখায় কিনা, বেতন নেই কিনা, মাদ্রাসা ঠিক আছে কিনা, পড়ালেখা হয় কিনা, এগুলা দেখার দায়িত্ব আমার নাকি অন্য কারো? বলেন না, আমার। এটা আমার মাদ্রাসা, এটা আমার ফ্যামিলির অন্তর্ভুক্ত। আমার ফ্যামিলির মধ্যে যতজন আছেন সবার মধ্যে আমি খোঁজ খবর নেই কি নেই না? বলেন না। আপনার পুত যদি ৬-৭ জন থাকে, তোর মধ্যে কিছু কয়েকজন পুত যদি কোথাও বাইরে থাকে, তাহলে এদেরকে আপনি দেখাশোনা করেন কি করেন না? বলেন না। কেন করেন? এরা আমার সন্তান, এরা আমার ফ্যামিলির। এই মাদ্রাসাটাকে নিজেদের সন্তান মনে করবেন, নিজেদের ফ্যামিলি মনে করবেন। যদি ফ্যামিলি মনে করেন, নিজেদের সন্তান মনে করতে পারেন, তাহলে বুঝবেন একদিন নাজাত পেয়ে যাবেন। এই মাদ্রাসা আমার আপনার পক্ষে লয়ারি করবে, এই কোরআন আমার আপনার পক্ষে লয়ারি করবে। কবি বলেন, কোরআন সে বড়কর দোস্ত दूसरा कोई नहीं, सब जुदा होता है लेकिन कुरान जुदा होते नहीं। कुरान से बढ़कर दोस्त दूसरा कोई नहीं, सब जुदा होता है लेकिन कुरान जुदा होते नहीं। যেই কোরআনকে আজকে আমরা আমি অবহেলিত রেখেছি, যেই কোরআনকে আমরা দূরে সরে দিয়েছি, এই কোরআন আমার পক্ষে আপনার প্রত্যেক কিয়ামতের মাঠে লয়ারি করবে, আল্লাহর দরবারে ঝগড়া করবে। আল্লাহ পাক সুবহানাহু তাআলার দরবারে ঝগড়া করতে থাকবে, বলবে এরা আমাকে পড়েছে, এরা আমাকে শিখেছে, এরা আমাকে শিখনেওয়ালাদেরকে সহযোগিতা করেছে। বলেন সুবহানাল্লাহ। আমাকে সহযোগিতা করেছে মানি ও এই মাদ্রাসার মধ্যে টাকা পয়সা দেওয়া, দান দক্ষিণা করা মানি আমাকে সহযোগিতা করেছে। এভাবে আল্লাহর দরবারে ঝগড়া করবে। আজ পর্যন্ত বুকে হাত দিয়ে বলতে পারবেন, একটা মাদ্রাসার সন্তানকে একটা কলম কিনে দিয়েছেন, একটা খাতা কিনে দিয়েছেন? এমন কি নজির আছে কি যে আমি অমুক একটা গ্রামের অমুক একটা সন্তান এই মদিনাতুল উলুম মাদ্রাসায় পড়ে, আমি তার পড়ার ব্যবস্থা করে দিয়েছি? এমন কেউ বলতে পারবেন আছেন এখানে? নাই। কেন নাই? আমার আপনার দিল মুর্দা, আমার আপনার দিল জিন্দা নাই, মুর্দা। এই জন্য আমি আপনি এদের খোঁজ খবর রাখি না, নিজের ফ্যামিলির খোঁজ খবর রাখি। হ্যাঁ, পুতে যদি একদিন না খায়, ওই পুতের খোঁজ খবর রাখি। পুতে যদি অ্যাক্সিডেন্ট করে, ওই পুতের জন্য কান্দি, কিন্তু নিজের জন্য কান্দি না। আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মুসলমান ইমানদার, তোমরা তোমাদের ছেলে সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি থেকে বাঁচাও? বলেন না, দুনিয়ার আগুন নয়। বলেন না, মডেলটা হওয়া দরকার রসুলে আরবির। আজকে মডেল দিই মেসি নেইমারের। আজকে আমরা যে সমস্ত কাজকর্মগুলা করি, এগুলা হওয়া দরকার ছিল আমাদের মুহাম্মদে আরবির। যেই মুহাম্মদে আরবি এখনো কান্দে, উম্মত তোর কি মনে নাই? তোর কি মনে নাই আমি যে দান শহীদ করেছিলাম? উম্মত তোমার কি মনে নাই তায়েফের ময়দানে আমাকে রক্তাক্ত করেছিল? উম্মত তোমার কি মনে নাই আমি সাল খেয়ে 3 বছর ছিলাম, গাছের পাতা ছাপাইছি? উম্মত কি জন্য ছাপাইছি? শুধু এই জন্য গাছের পাতা খাইছিলাম উম্মত, শুধু তোমাকে মুক্তি দেওয়ার জন্য, জাহান্নামের আগুনকে আল্লাহর দরবার থেকে তোমাদের জন্য হারাম করে দেওয়ার জন্য। তোমরা শুধু দ্বীনের লাইনে চলো, ইসলামের লাইনে চলো, কোরআন হাদিস বুঝো, মানো, পড়ো। কোরআন, এই কোরআনের যে বর্ণনা করতেছিলাম, এই কোরআনে কারীম কেমন কিতাব, কেমন কিতাব? কোরআনে কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআনে কারীম
তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তখন কোরআন থেকে কোরআনের পরিচয় পাওয়া যাবে। এই কোরআন তখন বলবে, যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার নাম কি, তখন কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কি বলবে? বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন তুমি দুনিয়ায় আসার আগে কোথায় ছিলে, কোরআন তখন বলবে ফি লাউহিম মাহফুজ। আমি কোথায় ছিলাম বলেন না, লাউহে মাহফুজে। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার মাধ্যমে এসেছো, কোরআন বলবে নাযালা বিহির রূহুল আমিন। আমি জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়ায় প্রেরণ হয়েছি। কার উপর নাজিল হয়েছো, কার উপরে প্রেরণ হয়েছো? বলবে নাযালাল ফুরকান, নাযালাল ফুরকান, নাযালাল ফুরকান। কার উপর? নবী মুহাম্মদের উপর নাজিল হয়েছি। কোন মাসে নাজিল হয়েছো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস মিনাল হুদা, হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন কোন রাত্রিতে নাজিল হয়েছে, বলবে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কখন? কোরআন কদর। কোরআন বলবে আমি কদরের রাত্রিতে নাজিল হয়েছি, রমজান মাসে এসেছি তোমাদের জন্য। সেই রমজান আমাদের সামনে আসতেছে কিনা? আসতেছে। এই রমজানে বেশি বেশি কোরআনের তেলাওয়াত করবেন। অনেকে বলবেন মুরব্বী বাবাজিরা আমরা তো কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন পড়তে পারি না। কোরআন তেলাওয়াত না করতে পারা এমনও কিছু ব্যক্তির ঘটনা পাওয়া যায় যারা শুধু কোরআনে কারিমকে খুলে এভাবে ধরে বলতো ये तो मेरा कलाम, ये तो मेरा रब का कलाम है, ये तो मेरा खुदा की फरमान है, ये सब चास है। এটা তো আমার আল্লাহর কোরআন, এটা তো আমার আল্লাহর কথা, এটা তো আমার আল্লাহর কালাম, এখানে যা কিছু আছে সব কিছু সত্য। এই কথা বলিয়া চোখের পানি ছেড়ে দিত। আর তারা যখন মৃত্যুবরণ করত তাদের কবরের পাশ দিয়ে গেলে জান্নাতের ঘ্রাণ বাইর করতে, বলেন সুবহানাল্লাহ, সুগন্ধি বের হতো, বলেন সুবহানাল্লাহ। তাদের কবর আযাব মাফ হয়ে যেত। এই কোরআন, ওই যে কোরআন से बढ़कर दोस्त दूसरा कोई नहीं, सब जुदा होता है लेकिन कुरान जुदा होते नहीं। এই কোরআন কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে লয়ারি করবে। সেই কোরআন তথা কালামুল্লাহ এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। যাই হোক, সময় কম, আসছি মুসাফির মানুষ, দোয়া করবেন